আপনারা জানেন এই গুম বিরোধী সনদে শেখ হাসিনা সই করে নাই। বিশ্বের যতগুলো দেশ গুম বিরোধী জাতিসংঘের সনদে সই করেছে, পরিপূর্ণভাবে বাংলাদেশ একমাত্র দেশ, শেখ হাসিনা একমাত্র নেত্রী যে গুম বিরোধী সনদে সই করতে অপারগতা প্রকাশ করেছে। কারণ সে তো এই সনদে সই করার কোনো কারণ নাই। সে তো প্রধান উদ্যোক্তা, সেই প্রকল্পের প্রতিষ্ঠাতা, সে তো সই করবে না। আমি আনন্দিত এই অন্তর্বর্তীকালীন সরকার এটা গতকাল সই করেছে। এটা সই করার পরে অনেকের যে দাবি আছে যে আন্তর্জাতিকভাবে এটার একটি সুষ্ঠু সমাধান করার জন্য, সেটার সুযোগ সৃষ্টি হয়েছে। এখন কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনারের অফিস থেকে, জাতিসংঘের মানবাধিকারের কমিশন থেকে সদস্যরা বাংলাদেশ সফর করতে পারবে। এটার সইয়ের মাধ্যমে জাতিসংঘের বাংলাদেশে আসার পথ উন্মুক্ত হয়ে গেছে। তারা এই অনুসন্ধানে সহযোগিতা করতে পারবে। এটা একটা ভালো দিক। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তাই আমার বক্তৃতা আমি সংক্ষিপ্ত করছি। এই যে পরিবারের সদস্যরা, তারা সামাজিকভাবে অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে। আমাদের সকলকে এই পরিবারের পাশে দাঁড়াতে হবে। সমাজকে স্বীকৃতি দিতে হবে তাদের অবদানের, সাথে সাথে রাষ্ট্রকে তাদের অবদানের স্বীকৃতি দিতে হবে। আমি চাই রাষ্ট্রীয়ভাবে এই পরিবারগুলোকে স্বীকৃতি দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়ানোর, এই পরিবারগুলোর আগামী দিনের তাদের পাশে দাঁড়ানোর স্বীকৃতি দেওয়া হোক। এরা নতুন যে মুক্তিযুদ্ধ হয়েছে, দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়েছে, এরা হচ্ছে এই স্বাধীনতার মূল সৈনিক। এদের রক্তের উপর দিয়ে আমাদের বিজয় এসেছে। এই 16 বৎসরে এরা প্রাণ দিয়েছে, গুম হয়েছে। এরা হচ্ছে প্রথম সারির সৈনিক, প্রথম সারির সৈনিক। সুতরাং স্বীকৃতি দিতে হবে। প্রথমে যারা জীবন দিয়ে আজকে গুম হয়েছে, তাদেরকে আমাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে।